হ্যালো, ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। আজকে আমি ক্লাস সংক্রান্ত একটা ভিডিও বানাচ্ছি যে অনলাইন ক্লাসটা কেমনভাবে চলছে এবং কেমনভাবে আগামী দিনে চলবে। ঠিক আছে, যেহেতু এখন 30 তারিখে নোটিফিকেশান বেরিয়ে যাবে, তাই এসএসসির পড়ানোটা কেমন করে হবে সে সম্পর্কিত কিছু কথাবার্তা। ঠিক আছে, প্রথম কথা যে আমার কাছে 1 মে থেকে ক্লাস স্টার্ট হয়েছে। ঠিক আছে, কিছুটা এগিয়েছে, আমি তো বলছি যে কতটা এগিয়েছে, কি হয়েছে না হয়েছে আমি পুরোটাই বলছি। তার আগে বলি যে 9, 10 এবং 11, 12 এই দুটো ক্লাসকে বর্তমানে একসাথে মার্জ করে দিয়ে একটা সিঙ্গল ব্যাচে ক্লাস চালানো হবে। ঠিক আছে, একটা সিঙ্গল ব্যাচেই ক্লাস চালানো হবে। ঠিক আছে, এটা হলো সবার প্রথম কথা। এবং এই দুটোর জন্য একই ফি দিতে হবে, মানে 750 পার মান্থ। ঠিক আছে, আমি 750 PM লিখলাম, হয়েছে। এটা হচ্ছে রেমুনারেশন। আচ্ছা, এবারে বক্তব্য হচ্ছে যে ক্লাসটা আমাদের আগে ছিল 3 দিনে, 3 days in a উইক। এটা আমরা 4 days করে দিচ্ছি, 4 দিনে ক্লাস, মানে সপ্তাহে 4 দিন ক্লাস হবে। রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে, হ্যান্ড রিটেন নোটস যেখানে দরকার সেখানে পাওয়া যাবে। আচ্ছা, মক টেস্ট এটা প্রত্যেক উইকে হবে না, একটা চ্যাপ্টার বা 2-3টে চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর, রেলিভেন্ট চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো 2-3টে কমপ্লিট হওয়ার পর মক টেস্ট স্টার্ট হবে। আমার কথার কথা হচ্ছে যে আমরা যদি জুলজিতে ডেভেলপমেন্টাল বায়োলজি পড়ি, তাহলে পুরো ডেভেলপমেন্টাল বায়োলজিটা পড়ানোর পরই কিন্তু মক টেস্টটা হবে। মানে এমন নয় যে শুধু আমরা ক্লিভেজ পড়ে নিলাম, ক্লিভেজ থেকে একটা মক টেস্ট, এটা করাটা আমার মনে হয় খুব একটা মানে ভালো রেজাল্ট করবে না। আমরা পুরোটা ডেভেলপমেন্টাল বায়োলজি পড়ে ওটা থেকে একটা কংক্রিটাইজ করে একটা মক টেস্ট নেব। বোঝা গেছে? তাহলে এই গেল ক্লাস সংক্রান্ত ডিটেল। এবার আমি নোটের কথায় আসি। আমরা যেভাবে ক্লাস করাচ্ছি, আমার ইউটিউবে, আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আমার মনে হয় না যে সব ক্লাসের পরে নোট লাগবে। যেভাবে পড়ানো হচ্ছে, যেভাবে ক্লাসটা করানো হবে, সেই ক্লাসটাই কিছু কিছু ক্ষেত্রে এনাফ হবে। ঠিক আছে, এর বাইরে তোমাদেরকে আর কিছু পড়ার প্রয়োজন হবে না, বা নোট দেওয়ার প্রয়োজন হবে না। যেটা ক্লাসে যেগুলো বলা হবে সেগুলোই নোটস আকারে, মানে নোটস হয়ে যাবে। কথাটা বোঝাতে পারলাম? তাহলে সেক্ষেত্রে নোট লাগবে না, আর যেগুলোতে লাগবে সেগুলো তো অবশ্যই দেওয়া হবে। বোঝা গেছে? এবার বক্তব্য হচ্ছে যে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো। ঠিক আছে, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার এখানে বলা রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে দেবো। ঠিক তো? এবার হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে একটা কমন গ্রুপের লিঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে একটা কমন গ্রুপের লিঙ্ক যেখানে সবাই জয়েন করতে পারে। এরপর বক্তব্য হচ্ছে যে অন পেমেন্ট, মানে আফটার পেমেন্ট আমি তাদেরকে পেড গ্রুপে জয়েন করাবো এবং সেখানে অ্যাকচুয়ালি ক্লাসটা হবে। বোঝা গেছে? তো প্রত্যেককে আমি বলবো যারা ইচ্ছুক তারাই এই গ্রুপে জয়েন করবে, অযথা গ্রুপে জয়েন হয়ে কোনো লাভ নেই। ঠিক আছে? আচ্ছা, গ্রুপে জয়েন করার পর কিছুগুলো দায়িত্ব থেকে যাবে যে জয়েন করবে, যে সে নিজেই নিজের নাম, যদি সে ইচ্ছুক হয় পড়তে, নিজের নাম, কোন সালে গ্র্যাজুয়েশন এবং কোন সালে মাস্টার ডিগ্রি, কোন ইউনিভার্সিটি এবং তার অনার্স সাবজেক্ট কি, এগুলো মেনশন করে দেবে। ঠিক আছে, এবং আফটার পেমেন্ট আমি কিউআর সাপ্লাই করব, সেই সাপ্লাইড কিউআরে তারা পেমেন্ট করার পর তাদেরকে আমি অ্যাকচুয়াল পেড গ্রুপে জয়েন করাবো এবং সেখানে অ্যাকচুয়াল ক্লাসটা প্রসিড হবে। বোঝা গেছে? তাহলে এই গেল আমার ক্লাস সংক্রান্ত নিয়মাবলী। এরপরে দ্বিতীয় কথায় আসি যে আমরা যে ক্লাসটা কটা দিন চলবে। এখন অবধি আমাদের ঠিক করা ছিল যে একটা সপ্তাহে, মানে একটা উইকে যদি দুটো বটানি ক্লাস হয় তো একটা কি হবে, জুলজি ক্লাস হবে। ঠিক আছে, একটা জুলজি ক্লাস হবে। নেক্সট উইকে আমরা কি করছি, এটা উইক 2 করে দিচ্ছি, এটা উইক 1 করে দিচ্ছি। তাহলে উইক 2তে কি হবে, উইক 2তে দুটো, মানে একটা বটানি হবে, তো দুটো জুলজি ক্লাস হবে। এবার বক্তব্য হচ্ছে যে ফিজিওলজি ক্লাস কি তাহলে হবে না? বক্তব্য হচ্ছে ফিজিওলজি ক্লাসও হবে, জুলজির সাথে মিক্সড ওয়েতে ফিজিওলজি পড়ানো হবে। ঠিক আছে, এরপর আমি আরেকটা কথা বলি যে এসএসসির বিগত বছরের প্রশ্ন যদি দেখা হয় বা একটু অ্যানালিসিস করা হয়, দেখা যাবে যে ফিজিওলজি যে পোর্শনটা রয়েছে, সেই ফিজিওলজি পোর্শনটা থেকে কিন্তু মানে এই এমসিকিউ টাইপে কোশ্চেন আসার একটু প্রবাবিলিটিটা কম, মানে জুলজির সাথে ওটা ম্যাচ করে যায়। যেমন যদি আমি রিপ্রোডাক্টিভ বায়োলজি পড়ি, সেটা আমি জুলজিতে যেভাবে পড়ছি, ফিজিওলজিতেও কিন্তু মোটামুটি অনেকটাই ওভারল্যাপ আছে। ঠিক তো, আমরা এইভাবেই ক্লাসটাকে করব। আমি লিখছি হয়তো জুলজি, কিন্তু এটার সাথেই জুলজির সাথে কি মিক্স হয়ে থাকবে, ফিজিওলজি মিক্স হয়ে থাকবে, এর সাথে ফিজিওলজি মিক্স হয়ে থাকবে, পুরো সিলেবাসটাই পড়ানো হবে।
ঠিক আছে। প্রাথমিকভাবে কি করা হবে, যারা 9-10 মানে আমার বক্তব্য হচ্ছে যে বিগত বছরে যেরকম এসএসসি হয়েছিল সেই এসএসসিতে কিন্তু মানে একজন ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট সে কিন্তু দুটো পরীক্ষায় দিতে পারবে, মানে 9-10ও দিতে পারবে, 11-12ও দিতে পারবে। আশা করি এবারও সেই রকমই হবে। তাহলে আমরা কি করছি, সবার প্রথমে 9-10-এর সিলেবাসটাকে কমপ্লিট করাবো, ঠিক আছে। এরপর যেগুলো 11-12 স্পেসিফিক টপিক, ঠিক আছে, সেগুলোকে তারপরে করাবো, মানে 9-10 কমপ্লিট করানোর পর যে পার্টগুলো রিমেনিং থাকবে সেগুলো 11-12-এর জন্য আলাদা করে পড়ানো হবে। এতে কী হবে, 9-12 হয়তো কিছুদিন আগে তাদের সিলেবাসটা কমপ্লিট হবে, 11-12 একদম শেষ অবধি চলবে, ঠিক তো। এটাই স্ট্র্যাটেজি, কারণ একটাই ব্যাচে, কারণ এখন দুটো ব্যাচ করলে প্রবলেম আছে, বোঝা গেছে। তাহলে এই যেটা উইকে আমি বললাম যে দুটো বটানি একটা জুলজি, তারপরের উইকে একটা বটানি দুটো জুলজি, এটা আমরা ডাবল ডাবল করে দেবো, মানে দুটো বটানি দুটো জুলজি, মানে 4টা দিন ক্লাস হবে। উইকে কদিন ক্লাস হবে, এরপর থেকে 4টা দিন ক্লাস হবে, ঠিক আছে। একটাই ফি স্ট্রাকচার রাখা হয়েছে 750 পার মান্থ, ঠিক আছে। 1 মে থেকে ক্লাস স্টার্ট হয়েছে। এই প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমরা পাবে, কিন্তু কন্ডিশনাল, ঠিক আছে। যদি চাও তোমরা অবশ্যই পাবে, ঠিক আছে, কিন্তু কন্ডিশনাল। আমি আরেকবার বলছি, হ্যাঁ, তোমরা জয়েন করতে পারো আমার ইউটিউবে চ্যানেলে, অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখো, সেখানে যদি তোমার পছন্দ হয় তবে যেই জয়েন করো, নাহলে জয়েন করার প্রয়োজন নেই, বোঝা গেছে। এই গেল অনলাইন ক্লাস সংক্রান্ত কিছু ভিডিও, কারণ অনেক কোশ্চেন আসছে কিভাবে ক্লাস হবে না হবে, সেই সমস্ত জিনিসগুলো একসাথে আমি সাম আপ করে দিলাম, যদিও এর আগেও করেছি, কিন্তু এখন আরেকবার করে দিলাম। আচ্ছা, আরেকটা কথা, যে এই ক্লাসটা দুটো জায়গায় হবে, মানে দুরকম আমি দুটো মিডিয়াকে ওপেন রাখতে চাইছি। একটা হচ্ছে গুগল মিট, একটা হচ্ছে গুগল মিটে ক্লাস হবে। এটা সবথেকে সিম্পলেস্ট ওয়ে এবং খুব ভালো পদ্ধতি। কিছু কিছু ক্ষেত্রে গুগল মিটে যদি কোনো প্রবলেম হয়, তখন একটা অ্যাপ্লিকেশন আছে যার নাম হচ্ছে টিচমিন্ট, এটাতেও ক্লাস হতে পারে। তাই আমি দুটোতেই তোমাদেরকে আমি জয়েন করিয়ে রাখবো। টিচমিন্টে অ্যাকচুয়ালি রেজিস্টার করতে হয়, সেটা আমি করিয়ে নেবো, আর গুগল মিটে নর্মাল লিঙ্ক দিয়ে ক্লাস স্টার্ট করা হয়, ঠিক আছে। তো আমি দুটোই করিয়ে নেবো, কোন দিন গুগল মিট কোন দিন টিচমিন্ট হবে আমি সেটা তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেবো, বোঝা গেছে। তাহলে এই গেল আমার ক্লাস সংক্রান্ত ডিটেল। হ্যাঁ, আরও হয়তো কিছু জিজ্ঞাসা থাকতে পারে, সেগুলো তোমরা গ্রুপে জয়েন করার পর করতে পারো। আচ্ছা, এরপর আমি তোমাদেরকে বলি যে কেমনভাবে ক্লাসগুলো অ্যাকচুয়ালি ক্লাসের প্রসিডিংটা কেমন করে হবে। তো প্রথম কথা বলি যে ক্লাসটা কিন্তু ডিটেলড হবে, ঠিক আছে। ক্লাসটা কিন্তু ডিটেলড হবে, ইউটিউব ভিডিওগুলো যেমন আছে সেগুলো প্রত্যেকটাই লাইভ ক্লাসেরই ভিডিও, তাহলে সেখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে ডিটেলড হবে। নোট, এরপর আসছি যে যেগুলোতে নোট প্রোভাইড করা হবে, আমি প্রথমেই বলে রাখি নোট কিন্তু ছোট হবে, ক্লাস কিন্তু বেশি ডিটেলড হবে। মানে নোটে আমি 15 পাতার নোট দিলাম আর পড়ালাম আমি একটু ছেটে ছেটে, এটা কিন্তু হবে না, বরং ক্লাসের ডিটেলিংটা বেশি হবে, নোটের ডিটেলিংটা কম হবে। মানে নোটে একদম কনসাইজড ওয়েতে লেখা থাকবে, ঠিক আছে। এই বর্তমান পরিস্থিতির কথা ভেবে এই কথাটা মানে এগুলো বলছি আমি, ঠিক আছে। নোটটা কিন্তু ছোট হবে, ক্লাসটা কিন্তু ডিটেলড হবে, তাই ক্লাস করাটা বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয়। এবং ক্লাসেই অর্ধেকটা তোমার নোট হয়ে যাবে, যদি ওগুলোকে তোমরা মানে খাতায় টুকে নাও, তাহলে ওটাই তোমার নোটের ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যে তোমাদের আমি আগেও বলেছি, আমার আগের ভিডিওতেও বলা আছে, আমি এখন আরেকবার বলছি, যে একটা সাইটের আমি নাম বলেছিলাম তোমাদের আগে, যেটার নাম হচ্ছে neetprep.com। কি বলেছিলাম? neetprep.com। এই সাইটটা আমার চোখে দেখা, আমার মনে হয় যে মানে ইন্টারনেটে সব ফ্রিতে সব থেকে হিউজ কোশ্চেন ব্যাংক এর মধ্যে আছে। কোনো বই কেনার প্রয়োজন আপাতত হবে না। নিটপ্রিপ থেকে তোমরা যে যে টপিকগুলো ম্যাচ করছে, এটা অ্যাকচুয়ালি নিটের সাইট, ঠিক আছে, নিট পরীক্ষার জন্য। তো যে যে টপিকগুলো আমাদের ম্যাচ করে যাচ্ছে, সেই ম্যাচ করা টপিকগুলো তোমরা নিটপ্রিপ থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করো, মোর দ্যান ইনাফ আমার মনে হয়। এবং এর লেভেলটাও, ডিফিকাল্টি লেভেলটাও কিন্তু বেশ হাই, মানে নিচু থেকে একদম উঁচু অবধি সব রকমেরই কোশ্চেন পাবে। একবার দেখবেন নিটপ্রিপে যে পুরো জায়গাটা কিন্তু কভার করা আছে, ঠিক আছে। এবার তোমাদেরকে বলছি যে নিটপ্রিপ কোনখানে তোমাদের কাজে লাগবে না। মনে করো তোমরা অ্যানিম্যালের ক্লাসিফিকেশন পড়ছো বা প্ল্যান্টের তোমার প্ল্যান্ট গ্রুপস পড়ছো, সেখানে হয়তো এইচএস লেভেলের মানে নিটের জন্য যে ডেপথটা, সেই ডেপথটা থেকে আমাদের এই এসএসসিতে ডেপথটা অনেক বেশি আছে। তাহলে সেই জায়গায় তোমাকে নেট প্রিপ করলে চলবে না, সেই জায়গার জন্য তোমাকে অন্য কিছু করতে হবে। আমি বলবো কি করতে হবে, ঠিক আছে। বাকি যে জিনিসগুলো ম্যাচ করছে অবশ্যই নেট প্রিপে যাও,
কারণ ওটা করলে তুমি কনফিডেন্ট হয়ে যাবে, তোমার অনেক কোশ্চেন আছে, অনেক ভালো ভালো কোশ্চেন রয়েছে, তুমি এখান থেকে ডেফিনেটলি করতে পারো। এরপরে তোমাকে পড়তেই হবে এর থেকে বেশি। হ্যাঁ, মানে শুধু যে নেট প্রিপ করলেই হয়ে যাবে এটা আমি একবারও বলতে চাইনি। আমার বক্তব্য হচ্ছে তুমি নেট প্রিপ করো, বাকি যা জিনিসপত্র লাগবে বা যেরকমভাবে বলবো, আমরা যেরকমভাবে মক টেস্ট নেবো, ওই জন্য আমরা থেমে থেমে মক টেস্ট নেবো, মানে হড়বড়িয়ে মক টেস্টটা কন্ডাক্ট করার চেষ্টা করব না। তো যখন তোমরা এই জিনিসটা করবে আমার মনে হয় পুরো জিনিসটাই ক্লিন হয়ে যাবে, বোঝা গেছে? তো আমার পড়ানোর পদ্ধতি এটাই যে নোট বেসড কিন্তু খুব নয়, ক্লাস বেসড পড়ানো হবে, ঠিক আছে? নোট অবশ্যই দেওয়া হবে রিকোয়ার্ড এরিয়াতে, প্রত্যেকটা জায়গায়, মানে প্রত্যেকটা ক্লাসের পর হয়তো আমরা ওই ক্লাসের হ্যান্ড আউট দেবো, কিন্তু প্রত্যেকটা পড়ানোর পর হয়তো আমরা নোট দেবো না। ধরে নাও আমি তোমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ালাম, সাথে গলগি পড়ালাম, মানে পুরোটাই এন্ডোমেমব্রেন সিস্টেমটা একসাথে পড়ালাম, তো এটার আর নোট পড়ার প্রয়োজন হবে না। ক্লাস যেটা হবে সেটা সাফিসিয়েন্ট হবে, প্রত্যেকটা ইনফরমেশন ওখানেই দেওয়া থাকবে। তারপরে যখন মক টেস্ট হবে, যদি কোনো ইনফরমেশনে ল্যাক থাকে তো সেই জায়গাটা আমরা মক টেস্টে ফিল আপ করবো, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের পড়ানোর পদ্ধতি হবে, বোঝা গেছে? তাহলে এই গেল নোট সংক্রান্ত ডিটেল, এই গেল তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করার ডিটেল। আচ্ছা, এবার তোমরা অনেকেই বলছো বইয়ের কথা, আমি তোমাদেরকে বলবো যে নিজের সাবজেক্টের জন্য আমি তোমাদেরকে বই রেকমেন্ড করবো না। মানে যে সাবজেক্ট জুলজি, সে জুলজিটা নিজে যেরকমভাবে পড়েছে সেরকমভাবে পড়ুক, যার সাবজেক্ট বটানি সে বটানিটা যেভাবে পড়েছে সেভাবেই পড়ুক, ঠিক আছে? আমার বক্তব্য হচ্ছে যেগুলো অন্য লোকের সাবজেক্ট, মানে আমার কথা মানে হচ্ছে যে বটানি স্টুডেন্ট কিন্তু তাকে জুলজিতেও পড়তে হবে, ফিজিওলজিও পড়তে হবে, তখন সে কোনগুলো পড়বে? তো তখন সেগুলো পড়ার জন্য এখন তো আর খুব ডিটেল পড়া যাবে না, তুমি ক্লাস করো এবং সাথে টেক্সট বুক রাখো। কী ধরনের টেক্সট বুক রাখো আমি বলছি না যে বিশাল হাইফাই কিছু টেক্সট বুক রাখো, এটাও প্রয়োজন হবে আমি বলবো, তবে নর্মাল তোমরা একটা এইচএসের বইকে তোমরা হাতের সামনে অবশ্যই রাখবে, ঠিক আছে? হয় প্রদীপ কিংবা দীনেশ কিংবা ট্রুম্যানের বইটা এখন অনেকটা অবসোলেট হয়ে গেছে, পাওয়া যায় না সেরকমভাবে, যে কোনো একটা বইকে তোমরা টেক্সট বুক হিসেবে রাখো। আচ্ছা, আমি তোমাদেরকে সাথে বলছি এমটিজি পাবলিকেশনের, ঠিক আছে? এমটিজি পাবলিকেশনের নিটের জন্যই অনেকগুলো বই হয়, ঠিক আছে? জুলজির জন্য বলছি, যারা বটানি স্টুডেন্ট তারা জুলজির জন্য, যারা জুলজি স্টুডেন্ট তারা বটানির জন্য, তো নিটের বই হয়। তো এই বইগুলো বেশ ইনফরমেটিভ, প্রচুর পরিমাণে ইনফরমেশন আছে এই বইগুলোতে, তাহলে এই বইগুলো তোমরা নিতে পারো। এবং আমি তোমাদেরকে বলছি যে একটি পত্রিকা বের হয় এমটিজি পাবলিকেশনের, তার নাম হচ্ছে বায়োলজি টুডে, ঠিক আছে? এখন মনে হয় 40 টাকা করে দাম হয়েছে, ঠিক আছে? এটা তোমরা এই 3-4টা মাস নাও, ঠিক আছে? এখন মনে হয় 40 রুপিস করে দাম হয়েছে, তো এটা তোমরা 3-4টা মাস নাও, তোমাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে, ঠিক আছে? তারপরের কথা বলছি যে সবটা কি তাহলে এমটিজি পড়লেই চলে যাবে, তাহলে তো এইচএস লেভেলে পরীক্ষা হলো না, আমি সেটা বলতে চাইনি। আমার বক্তব্য হচ্ছে তুমি এটা পড়লে তোমার এখন জিনিসটা পড়তে ঠিক লাগবে, তুমি তখন এই বিশাল ইলাবোরেট ওয়েতে পড়তে পারবে না, তোমার ক্লাসটা ওইভাবে তোমাকে নিয়ে যাওয়া হবে, কিন্তু তুমি নিজে তো পড়তেই হবে, ঠিক আছে? শুধুমাত্র নোট আর এরকম আমি মানে একটা বললাম পড়ো, কিন্তু তার সাথে নিজেও কিছু মানে নিজেকেও পড়তে হবে। তো সেই পড়াটার জন্য তোমাকে কিছু টেক্সট বুক আমাদের মানে ক্লাস করানোর সাথে সাথে তোমাদেরকে রেফার করা হবে, এবং প্রয়োজন পড়লে সেই কিছুগুলো পাতা তোমাদেরকে পিডিএফ করে পাঠানো হবে, খুব কিন্তু লিমিটেড। আমি বারবার বলছি যে তোমাকে আমি ডেভেলপমেন্টাল বায়োলজি পড়াচ্ছি, হয়তো যে বটানি স্টুডেন্ট তাকে আমি কোনোদিনই রেফার করবো না, বা জুলজির স্যার যিনি থাকবেন তিনি কোনোদিনই রেফার করবেন না যে গিলবার্ট পড়ো। আমি জানি হয়তো গিলবার্ট সবথেকে বেস্ট লেখা আছে, কিন্তু এই মুহূর্তে সে ওটাকে মানে পড়ার জন্য তার কাছে অতটা সময় নেই, তাই ওই জায়গাটাকে ছোট করে কনসাইজড করে ক্লাস করানোটা আমাদের দায়িত্ব, এবং তাকে সহজ করে কোনো বই বলে দেওয়া সেটাও আমাদের দায়িত্ব। তো সেগুলো আমরা করতে চাইছি, ঠিক আছে? এখন আমি তোমাকে যদি বলি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তুমি ব্রুস অ্যালবার্টস থেকে পড়ো, হ্যাঁ সব থেকে ভালো ওটাই দেওয়া আছে হয়তো, কিন্তু না, আমি তোমাদেরকে ওটা বলতে চাইছি না, কারণ ওটা টাইম কনজিউমিং, যে টাইমটা তোমার কাছে এখন কিন্তু নেই, ঠিক আছে? তাহলে সেই জায়গাগুলো আমরা পুরোপুরিভাবে তোমাদেরকে গাইড করব, টেক্সট বুক বলবো, বই পড়ার কোনো বিকল্প হয় না, ঠিক আছে? নোট 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 ভালো জিনিস, ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট লেভেল অবধিই ভালো, তারপরে কিন্তু বই। আমি তোমাদেরকে বলছি যারা বটানি স্টুডেন্ট, আমি তাদেরটা একটু ভালো বলতে পারবো, যারা আমি নিজেও যেহেতু বটানি স্টুডেন্ট, তাহলে বটানিটা তোমরা কী করবে, প্ল্যান্ট গ্রুপস তোমরা একদম থরলি তোমরা যে কোনো কলেজ বটানি যেটা পড়েছিলে গ্র্যাজুয়েশনে, হয় কলেজ বটানি পড়েছিলে তো সেটা পড়ো, হাইত ভট্টাচার্য গাঙ্গুলি যদি পড়েছিলে সেটা পড়ো, ওটা ডিটেলড পড়ো, ঠিক আছে? পরীক্ষাটা কিন্তু একবারই হবে, পরীক্ষাটা কিন্তু তোমার, আমি এটাতে নোট প্রোভাইড করবো, প্ল্যান্ট গ্রুপসের জন্য পুরোটাই নোট প্রোভাইড করবো, কিন্তু পরীক্ষাটা তোমাকে দিতে হবে। আমি নোটের বাইরেও বাই চান্স যদি কিছু প্রশ্ন আসতেই পারে,
তাই তো? তাহলে সেইটার জন্য নিজেকে প্রিপেয়ার হতে হবে, ঠিক আছে? আমি একটা সার্টেন লেভেল অবধি তোমাদেরকে প্রিপেয়ার করাতে পারবো, কিন্তু তারপরের যে এক্সট্রা জিনিসটা সেটা কিন্তু প্রত্যেকজনের নিজস্ব হবে, যে যতটা খাটবে। তাহলে সেই জায়গাগুলো তোমাদেরকে পড়তে হবে, প্রত্যেকজনকে বলছি, ঠিক আছে? এবার একটা বটানি স্টুডেন্টস অবভিয়াসলি সে কিন্তু জুলজির ফিজিওলজিতে অতটা স্ট্রং হবে না। সিম্পলি মানে সেম কথা বলবো আমি একটা জুলজি স্টুডেন্টকেও, যে সে কিন্তু বটানিতে অতটা স্ট্রং হবে না। তাই তাদের জন্য ক্লাসগুলো আমার বক্তব্য হচ্ছে। এবার যারা নিজের সাবজেক্ট, এটা কিন্তু তোমরা বই পড়ো ভালো করে, যথেষ্ট 3 মাস বা 4 মাস যে সময়টা পাবে এটাও কিন্তু কম সময় নয়, ঠিক আছে? ইজিলি তোমরা পড়তে পারবে যদি চাও। তাহলে প্ল্যান্ট গ্রুপস যেমন আমি তোমাদেরকে বললাম, অ্যানিম্যাল ক্লাসিফিকেশন থরলি পড়ো, ঠিক আছে? কারণ পরীক্ষাটা একবারই হবে, কোনো কোশ্চেন যদি মিস হয়ে যায় নোটের চক্করে, যে নোট পড়বো, নোটের বাইরে কিছু আসবে না, এরকম আমি একবারও একটা কথাও বলবো না। আমার নোট হয়তো আমি অনেকটাকে একসাথে এনকম্পাস করেছি, কিন্তু এর বাইরেও প্রশ্ন আসতেই পারে, ঠিক তো? হ্যাঁ, কারণ আমি যে প্রশ্ন করবেন তার মাইন্ড রিড করতে পারবো না, ঠিক আছে? সে কীরকম প্রশ্ন দেবেন সেটা তার ব্যাপার। তাই আমি যতটা পড়ানোর মানে আমরা যতটা পড়ানোর সেটা পড়াবো, আমরা নোটও প্রোভাইড করব, কিন্তু তার বাইরেও কিন্তু বই আছে, হ্যাঁ? এবং বইগুলো এখন নিজের মতন করে, যে জিনিসটা তুমি কনভিনিয়েন্ট ফিল করবে সেই বইটা পড়ো। আমি একটা দুম করে বই বলে দিলাম তোমাকে, আমি আজকে এখন যদি বলি যে প্ল্যান্ট গ্রুপসের জন্য তুমি কলেজ বটানি পড়ো, ওর থেকে বেটার আর কিছু নেই, কিন্তু হয়তো সেই স্টুডেন্টটি যখন গ্র্যাজুয়েশন করেছে তখন সে হাইত ভট্টাচার্য গাঙ্গুলি পড়েছে না, তাহলে সে হাইত ভট্টাচার্য গাঙ্গুলিই পড়ো, কারণ সে কলেজ বটানিকে এখন অ্যাডাপ্ট করতে পারবে না। আমার বক্তব্য এই জায়গাটা, পড়াশোনাটাকে এই জায়গায় নিয়ে যাও, নোট দেবো, ক্লাস করাবো, সবই হবে, কিন্তু আলটিমেট কিন্তু নিজের একটা কিছু গল্প রয়েছে, ঠিক আছে? তাহলে সেইগুলো প্র্যাকটিস করো, নিট প্রিপ থেকে প্র্যাকটিস করো। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে সাঁতরা বা তপতি পাবলিশার্সের যে ওই বইগুলো হয় না 300 বা 400 পেজের বই, যার মধ্যে ফিজিওলজি, জুলজি, বটানি সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম দেওয়া হয়, ওই 300-400 পেজে বাবা এমসিকিউ হবে না, ঠিক আছে? তুমি কিনতে পারো, অবশ্যই কিনতে পারো, আমি সেগুলোতে বারণ করব না, ঠিক আছে? যদি পুরনো বই পাও সেগুলোকে তোমরা ফটোকপি করিয়ে নিতে পারো, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে ওইগুলোতে পয়সা নষ্ট করার থেকে তুমি নিটের বই যদি 1-2টো কিনতে পারো সেই বইগুলো কেনো, বা যদি কিছুই না কেনো তাতেও চলবে, তোমরা শুধু নিট প্রিপ থেকে কোয়েশ্চেন সলভ করো, আর যেভাবে ক্লাসটা মানে করানো হবে সেই ক্লাসটাকে ভালোভাবে ফলো করো। আমার মনে হয় না তোমার আর কোথাও অসুবিধা হবে, বাকিটা নিজে পড়ো। তাহলে এই গেল ক্লাসের ব্যাপার। এবার কারা কারা পড়াবেন দেখো আমি বলি, যে প্রথম কথা যে 3টে সাবজেক্ট রয়েছে, ঠিক আছে? যে একটা হচ্ছে তোমার এখানেই লিখছি, যে একটা হচ্ছে তোমার বটানি, একটা হচ্ছে তোমার জুলজি, একটা হচ্ছে তোমার ফিজিওলজি, ঠিক আছে? এবার বক্তব্য হচ্ছে বটানিটা আমি পুরোটা পড়াবো, ঠিক আছে? জুলজির জন্য আমরা দুজন স্যার পড়াবেন। তো জুলজি এবং ফিজিওলজি এই দুটো সাবজেক্টকেই তারাই কমপ্লিট করবেন, এবং যদি কিছু কোর পার্ট থাকে সেগুলো আবার আমি পড়াবো, ঠিক আছে? এইভাবে আমরা একটা নিজেদের মধ্যে আমরা একটা মানে ডিভাইড করে নিয়েছি, যে কে কোন পার্টগুলো পড়াবে সেগুলো তোমাদেরকে আমরা গ্রুপে জানিয়ে দেবো। তবে ব্যাপারটা হচ্ছে যে ফিজিওলজির জন্য কোনো স্পেসিফিক্স নেই, ঠিক আছে? কোনো টিচার নেই, মানে যে ফিজিওলজিতে মাস্টার ডিগ্রি এরকম কোনো স্পেসিফিক টিচার নেই। হ্যাঁ, জুলজির জন্য দুজন পড়াবেন, যেমন আমি তোমাদেরকে বললাম যে টপিক ওভারল্যাপ, যে কীরকম, যেমন আমি তোমাদেরকে বললাম রিপ্রোডাক্টিভ বায়োলজি, এটা জুলজিতে আছে, আবার এই সেম জিনিস ফিজিওলজিতে আছে। রেনাল ফিজিওলজি, এটা জুলজিতেও আছে, ফিজিওলজিতেও আছে। নার্ভের যে ব্যাপারটা, নার্ভ ইম্পালসের ব্যাপারটা জুলজিতেও আছে, ফিজিওলজিতেও আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো, মলিকুলার বায়োলজি পার্টটা পুরোটাই হয়তো বটানি, জুলজি, ফিজিওলজি তিনটেতেই কমন। তো এই রকম করে যদি পড়ো তুমি দেখবে অনেকটা টপিক তোমার কভার হয়ে যাচ্ছে ফিজিওলজি সিলেবাসটারও। কথাটা আমি বোঝাতে পারলাম? হ্যাঁ, তো এইভাবে তোমাদেরকে পড়ানো হবে, ঠিক আছে? আমি কোনো ভুল তথ্য দিয়ে তোমাদেরকে ক্লাস স্টার্ট করতে আমি একদম ইচ্ছুক নই, ঠিক আছে? আমি যেটা করবো আমি সেটা তোমাদেরকে বলে দিলাম। তবে ফিজিওলজি এবং জুলজি দুটোকেই কিন্তু ফুল কমপ্লিট করাবে। হ্যাঁ, বটানি তো কমপ্লিট করানোই হবে। তো আমার বক্তব্য হচ্ছে ফিজিওলজিটা নিয়ে অনেকেরই একটু টেনশন থাকে, ওটা কি তাহলে পুরো পড়ানো হবে না হবে না? না, আমি বক্তব্য হচ্ছে পুরোটাই পড়ানো হবে, কিন্তু ওই যে ওভারল্যাপিং ওয়েতে আমরা রুটিনে আমরা ফিজিওলজি বলে কিছু মেনশন করিনি, কারণ এমনভাবেই সিলেবাসটাকে আমরা সাজাচ্ছি, ঠিক আছে? যেটা ফিজিওলজিটা একসাথে মিশে থাকে। মনে করো আমার বক্তব্য হচ্ছে যে আমি তোমাদের যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো কিন্তু ফিজিওলজিতেও কমন,
ঠিক আছে। এবার হিউম্যান স্পেসিফিক কিছু হয়তো স্ট্রাকচার আছে, সেগুলো তোমাদেরকে আলাদা করে ফিজিওলজিতে আবার পড়ানো হবে, ঠিক আছে, সেগুলো আলাদা করে পড়ানো হবে। কিন্তু কিছু জিনিস তোমার জুলজি পড়লে তোমার ফিজিওলজির টপিকটাও কভার হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল ব্লাড কেমিস্ট্রি, যেমন জুলজিতে যা পড়বে তোমরা ফিজিওলজিতেও তাই পড়বে। এন্ডোক্রিনোলজি জুলজিতে যাই পড়বে ফিজিওলজিতেও মোটামুটি মোরালেস সেমই পড়বে, ঠিক আছে। সিগন্যালিং সিস্টেমগুলো এগুলো তোমরা জুলজিতে যা পড়বে ফিজিওলজিতেও তাই পড়বে, ঠিক আছে। এইগুলো আমরা মিলেমিশে পড়াবো। তো এই গেল আমাদের পুরো যেটা ম্যাপ, যে কীরকমভাবে পড়ানো হবে। দেখো সময়টা এখন কমে গেছে, এখন তাহলে খুব যে মানে ঘটা করে যেটাকে পড়ানো বলে সেইটা হয়তো করার সুযোগ পাবো না, কিন্তু আমি বারবার বলছি পড়ানো হবে, ঠিক আছে। একদম প্রপারলি তোমাদেরকে পড়ানোরই চেষ্টা করা হবে, সেইটার জন্যই তোমাদের 4 দিন সপ্তাহে ক্লাস করা হচ্ছে। আচ্ছা, ক্লাসের টাইমিং এখন অবধি যা করা হয়েছে, তো সেটা হচ্ছে আমাদের 8:15 থেকে আমরা ক্লাসে জয়েন করানো শুরু করি। 8:30 থেকে মানে রাত্রি 8:30 থেকে ইফেক্টিভ ক্লাস শুরু হয়, ঠিক আছে। গ্রুপে জয়েন করার পর আমি তোমাদেরকে একটা রুটিন সাপ্লাই করব, ঠিক আছে। সেই রুটিনে তোমাদেরকে কোনটা কোন দিন হবে, মানে কোন ডেটে কোনটা হবে, মনে করো আমি জুন মাসের জন্য রুটিন সাপ্লাই করব, তো জুন মাসের কোন ডেটে কোনটা হবে আমি সেই পুরো ডিটেলটা তোমাদের ওই রুটিনে দেবো, ঠিক আছে। তবে প্রত্যেক দিনই ক্লাস 8:15 থেকে তোমাদেরকে লিঙ্ক দেওয়া হবে, তোমরা জয়েন করা স্টার্ট করো। 8:30 থেকে ইফেক্টিভ ক্লাস হয়। এই ক্লাসটা মোটামুটি 1.5 ঘন্টা প্লাস চলে, ঠিক আছে। আমি বলবো না যে 2.5 ঘন্টা চলে, সেটা হয়তো সম্ভব হয় না। মোটামুটি 1.5 ঘন্টা তো চলে, এবং 1.5 ঘন্টার ওপরও চলে। তাহলে এই হলো আমার পুরো ক্লাস সম্পর্কিত ডিটেল, বোঝা গেছে? আচ্ছা, আমি আরেকবার বলছি, এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো, কমন গ্রুপের লিঙ্ক দেবো, সেখানে তোমরা সরাসরি জয়েন করতে পারো, বা তোমরা যদি চাও এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, সেটা হচ্ছে 9932150177। ঠিক আছে, চলো আজকের মতন এতটুকুই থাক, হয়েছে। থ্যাংক ইউ।